হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজ মঙ্গলবার আমি কী করলাম সকাল থেকে উঠে সেটাই দেখাচ্ছি, সেই ভিডিও। তো প্রথমে উঠেছি অনেকক্ষণ, সকালে উঠেছি, উঠে চাটা খেয়েছি, মুখ টুক ধুয়েছি, ধরে জল দিয়েছি, সব করেছি। করে বিছানাটা গুটানো হয় না, সবাইকে চা দিলাম। বর চা খেলো, আমরা চা খেলাম, আমার ছেলে ডিউটি গেল। দিয়ে বিছানাটা খানিক ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। তারপর চলে এলাম ছাদে। ছাদে এসে ছাদে ফুলগুলো তুললাম, আর এদিকে বৌমা সব গাছে জল দিয়ে দিয়েছিল। তো ছাদে ফুল ফুটেছে খুব, গোলাপ, জবা ফুলও ফুটেছে, কিন্তু কাঠ বেলি সব কেটে দিচ্ছে। ছাদ থেকে ফুল তোলা হয়ে গেল, তারপর চলে এলাম আবার রান্নাঘরে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাজার চলে গিয়েছিলাম, ভাতে চাল দিয়ে বাজার গিয়েছিলাম। বাজার মানে এই সামনে, আমাদের সামনেই, বা ঘরের কাছেই বাজার, মাছ বিক্রি হয়, ওখানে গিয়ে নিয়ে এলাম। তো ঘরে নাইটি পরেছিলাম, বাজার গেলাম বলে শাড়িটা সামনে একটা ছিল, শাড়ি চেঞ্জ করে নিলাম। বেশি দূর নয়, কাছেই যাবো বলে সুতির চাপাটাই পরে নিলাম। নিয়ে এসে মাছ টাছগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যে বাসন মাজা ছিল, বাসনগুলো তাকে গুছিয়ে নেবো এবার সব। এইদিকেও খানিক হাতাগুলো তুলে দিলাম, কটা কাপ ছিল কাপগুলো গুছিয়ে নিলাম। বাসন গুছানো হয়ে গেল, আমি রান্নাঘরে চলে এলাম। এবারে আমার মাছ ভাজবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 3 পিস কাটা মাছ আর 4-5 পিস বাটা মাছ। তো এই কচু দিয়ে ঝোল করবো এই মাছটা। তো মাছটা ভাজা চাপিয়ে নিলাম। আর ওইদিকে গ্যাসটা ধরে টমেটো পোস্ত করব, টমেটো পোস্তটা চাপিয়ে দিলাম। তো প্রথমে কড়া চাপিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম লাল করে। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো নুন দিয়ে একটু কষবো। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে খানিক নেড়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। এদিকে হচ্ছে, আর এদিকে মাছ ভাজছি। মাছটাও ভাজা হয়ে গেল। মাছটা আমি এবার তুলে নেবো। তুলে নেওয়ার পর এদিকে যে ছোটো মাছগুলো 4টে এনেছিলাম, ওই 4টে মাছ ভেজে নেবো হালকা করে। দিয়ে এইদিকে আবার টমেটো পোস্তটাও হয়ে গেছে। বৌমাকে বললাম টমেটো পোস্তটা একটু বেটে দাও, টমেটো পোস্ত বেটে দিল, পোস্তটাও হয়ে গেল। টমেটো পোস্ত হয়ে গেছে, আর এই মাছটা ভাজা আছে, আর কচু কাটা আছে। মাছ ভাজা কড়াই মাছটা চাপাবো। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দেবো, কচু দিয়ে ঝোল তো পাতলা হবে। পাতলা ঝোলে নুন ঝালটা ঠিক হলে ভালো লাগবে খেতে। আর তরকারি বেশি ঝাল মশলা খেতে নেই। কচু কেটে আমি রেখেছি সরু সরু করে। তারপরে কচুটাকে ভাজবো, অনেকক্ষণ থেকে ভাজবো, মানে কচুর যে একটা লাল লাল করে ভাজতে ভাজতে ওইটা যেন একদম ড্রাই হয়ে যায়, সেইভাবে কচুটাকে ভাজতে হবে। আর এদিকে ওই মাছ চচ্চড়িটা, যে মাছের ঝালটা চাপিয়েছি, যে চারাপোনা মাছগুলো এনেছিলাম, ওই মাছের ঝালটা এইদিকে চাপিয়ে দিয়েছি। তো এইদিকে আমি কচুটা ভাজছি। কচুটা একদম ভেজে ড্রাই হয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। জলটা মরে যাবে, তেল বেরিয়ে আসবে, আর জল ঢেলে দেবো। কচু এখন সেদ্ধ হয় নাই। মশলার জলটা মরে গেছে, তেল বেরিয়ে আসছে, এবার জল দিয়ে দিলাম। বেশি করে জল দিয়ে দিয়েছি আগেই। তারপরে ঢাকা খুলে দেখি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এবার ধনে পাতা ছিল,
ধনে পাতা রেখেছিলাম, কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে ব্যাস আমার কচু দিয়ে মাছের ঝোল রেডি। তারপর রান্না হয়ে গেল, কটা বাসন আছে ধুয়ে নেব। তো গ্যাসটা মুছবো। তো রান্না করার বাসন কটা ধুয়ে নিলাম, নিয়ে রান্নার ঘরটা ওইখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গুছিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে রাখতে হবে, এখানে একটু ভাতের ফ্যান পড়েছিল, মুছে দিলাম। তরকারিটা এইদিকে রাখলাম, ওইদিকে মাছ ঝালটা রাখলাম, সব নামিয়ে দিলাম। গ্যাসের উনুন ফুনুন সব নামিয়ে দিলাম, ঝিকগুলো। এবারে গ্যাসটা ভালো করে চারিদিকে মুছে নেবো। এগুলো সব রেখে দিলাম এইদিকে। এদিকে ঝিকগুলো ধুয়ে নেবো, নিয়ে রেখে দেবো। চা করার সময় তখন আর অসুবিধা